আমার বাবা আমার চাচা ওরে ইট দিয়ে মারতে মারতে ওরে রক্তাক্ত করে ফেলছে। আমি এটা আশা করি নাই। আজকের যেটা ভিডিও আপনারা প্রথমে শুনলে তো ভাববেন যে এটা কোনো বা সিনেমার কোনো বা নাটকের কোনো বা সিরিয়ালের কাহিনী কইতেছি। আসলে কিন্তু এটা অ্যাকচুয়ালি কোনো সিনেমা কোনো সিরিয়ালের কিন্তু কাহিনী না, রিয়েল কাহিনী ঘটে গেছে বাংলাদেশের মধ্যে। তো একটা আচরিত একটা বিষয়, আসলে এই সিনেমা সিরিয়ালের কাহিনী এখন বর্তমানে বাস্তবে ঘটতেছে। একটা কিন্তু অবাক করা বিষয়, মানুষ আসলে কতটুকু নিকৃষ্ট হয়ে গেলে আসলে এইভাবে কাজ করতে পারে। আসলে দুজনের সাথে প্রেম করে কিন্তু বিয়ে করছিল, আর একদিন হঠাৎ কিন্তু মেয়েটার বাড়িতে যায় দেখা করার জন্য। তারপরের যেটা কাহিনী ভাই শুনলে কিন্তু আচরিত হয়ে যাবেন। আমি নিজের মুখে সবকিছু কই না, দেখতে পাবেন। তো শেষ পর্যন্ত সাথে থাকবেন, সবকিছু কিন্তু একদম ক্লিয়ার ভাবে জানতে পারবেন। তো হাই হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটার মধ্যে কিন্তু এই যে বাংলাদেশে যেটা কাহিনী ঘটলো সিরিয়াল সিনেমার মতো, একটা কিন্তু অন্য রকমের বিষয়। তো ভিডিও স্ক্রিপ্টটা প্রথমে দেখে নেন, তারপরে আবারও কইতেছি। আমার বাবার নাম রোশন মিয়া, আমার মাতার নাম সাকি বেগম, আর আমার চাচার নাম জাহাঙ্গীর আলম। স্যার একটাই কথা, আমার স্বামী আমার সাথে দেখা করতে চাইছিল রাত 11টা বাজে, কিন্তু কোন আমারে দেয় নাই বেরোতে। ওই দিন আমি অসুস্থ ছিলাম, আমার মাথা প্রচন্ড ব্যথা ছিল, আমি শুয়েছিলাম। আমি বলছি আমি আমার ছোট ভাই বলছে, আপু ভাইয়ানে কই চাইবো তুমি দেখা করতা না। আমি কইছি তুমি আমার ডাক দিও গরিবটান থেকে। হ্যাঁ আবার টিভি চাইছিল, তারপরে হ্যাঁও ঘুমাই গেছে, টিভি বন্ধ করে দিছে, আমিও ঘুমাই ফেলছিলাম ওষুধ খেয়ে। আমি বলছি আমি পরে রিটার্ন দেখে আমি ওর সাথে দেখা করতে যাবো। ওই সময় জাহাঙ্গীর কাকা হ্যাঁ দেখে দরটা দইটা ঘরে নিয়ে বসে রাখতা। এক কথা, ওরে আমার বাবা আমার চাচা ওরে ইট দিয়ে মারতে মারতে ওরে রক্তাক্ত করে ফেলছে। স্যার আমি তো এটা আশা করি নাই স্যার, আমি তো ওর জীবন ভিক্ষা চাইছিলাম, ওর সাথে আমার মিলন ঘটাইয়া দিতে চাইছিলাম। আমি তো এটা চাই নাই স্যার, আমার এখন আমার বাসা থেকে আইতে দেয় নাই, আমি জোর করে আসছি। আমার জেঠি যদি আমার না আনতো আমি আইতে পারতাম না স্যার। আমার কাকি আমার মুখটা আবার রক্তানোর কোটার আওয়াজ আনতে দেয় না স্যার। আমি তো এটা চাই নাই, আমি এটা আশা করি নাই স্যার, আমি এটা আশা করি নাই। ওর যখন মৃত্যু হয়েছে ওদেরও মৃত্যু দিতে হইব, ওদেরও ফাঁসি দিতে হইব, একটাই কথা। ওদের আমি মৃত্যু চাই। ওর নাম মাহিন, আমার স্বামীর নাম মাহিন। সম্পর্কটা আস্তে আস্তে দীর্ঘ হচ্ছে। আমার চাচা হঠাৎ কিভাবে রিলেশন হয়েছে, কোথায় থেকে হয়েছে, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ মিলন যখন ঘটাইছে এটা হইবেই, খোদার ইচ্ছা হয়েছে আমার মিলন ঘটাইছে। আচ্ছা ওদের তোমার চাচা আর তোমার বাবা মিলে কি ওর তোমার সামনে মারছে নাকি? আমি ঘুমাইছিলাম, মাহিনের গলার আওয়াজ শুনছি, ওদের কান্না করছিল, ওর মুখ বাড়ে হয়তো মারছে না হাতে মারছে বলতে পারে। ও চিৎকার আওয়াজ শুনে আমি ঘুম থেকে উঠে আমি দরজা মেলা দেখি ওর পুরো সমস্ত মুখে সমস্ত শরীরে রক্ত। তো আপনারা যে ভিডিও স্ক্রিপ্টটা যে দেখলেন, আসলে এই কাহিনীটা এইভাবে ঘটে গেছে যে কতটুক মানুষ কতটুক নিকৃষ্ট হলে কিন্তু মানুষ এইভাবে কাজ করতে পারে। তো আপনারা স্পষ্টভাবে দেখলেনই। আর এই কাহিনীটা ঘটার পরে কিন্তু ছেলেটার বাবা কিন্তু খবর পায়, ছেলেটার বাবার কিন্তু খবর পাওয়ার পরে কিন্তু কিছু সোশ্যাল মিডিয়ার মানুষ যায় কিন্তু ওনাকে জিজ্ঞাসাবাদ করতে করতে কিন্তু ওনারও হার্ট অ্যাটাক হয়ে কিন্তু ছেলেটার বাবা কিন্তু মারা যায়। সব থেকে বড় বিষয় আমার কাছে লাগছে যে এই মেয়েটার বাবা কিন্তু একটা দোষী, আর মেয়েটা কিন্তু একটুকু ছুপায় নাই যে আমার বাবা দোষী না, আমার চাচাই দোষী না। কথাটা কিন্তু একদম ফ্ল্যাশ করে দিয়েছে যে আমার বাবা আর আমার চাচা মিলে কিন্তু আমার স্বামীকে খুন করছে। দেখেন ভালোবাসার কতটুকু পাওয়ার, আপনারা স্পষ্টভাবে সবকিছু কিন্তু বুঝবারই পেলেন। তো ভিডিও স্ক্রিপ্ট দেখলেন, আপনাদের কিরকম লাগছে কমেন্ট বক্সে একবার জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাই দেবেন। তো আজকের মতো মিলতেছি অন্য একটা ভিডিও, আজকের মতো বাই।